আসসালামু আলাইকুম, ফাদা মাছ কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে চিকেন রোস্ট রান্না করব। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো রেসিপি যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে কিছু চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো সাথে গিলা কলিজাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ঘরোয়া আয়োজন, নিজেরা খাবো তাই। তো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এই যে চিকেনগুলো দিয়ে দিব। তো একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টিয়ে দিতে হবে। তো আমি এগুলোকে বেশি ভাজবো না, হালকা বাদামি করে ভাজবো। তো চিকেন রোস্ট রান্না করলে চিকেনগুলো বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না খেতে। তো হালকা করে ভেজে উঠিয়ে নেব। এই তো উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো একই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এগুলো একটু নেড়ে ছেড়ে পর্যায়ে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তো আমার মাংসের পরিমাণ কম তাই আমি কম দিয়েছি। তো আপনারা বেশি রান্না করলে ওই অনুযায়ী দিবেন। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়া, 1 টেবিল চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা, 1 টেবিল চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাগুলো কষিয়ে পর্যায়ে 250 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। তো সাথে যে গিলা কলিজাগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভাজি নেই। তো এখন উপর থেকে এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো আমার কাছে মাংসের থেকেও এই যে ঘিলে কলিজা হাড়গুলো খেতেই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কেওড়া জল। তো কেওড়া জল দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে দিয়েছি এই তো আস্ত কাঁচামরিচ। তো দিয়ে আবারও মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়, তো চিকেনের ভিতরে মশলাগুলো পৌঁছে যায়। তো কষানো হয়ে গেছে পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই যে দেখেন। তো আস্তে আস্তে যখন এতে জলটা একটু কমে আসবে, তো এই পর্যায়ে লবণটা চেক করে নেব। তো আমি এটাতে জল রাখবো না, বেশি মাখা মাখা থাকবে। এই যে আমার রান্না শেষ। এই যে পরিবেশন করে নিলাম, দেখেন মাশাআল্লাহ কতটা